আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 10টার মতো বাজে। সকালের নাস্তা শেষ করে বারান্দার গাছগুলোতে একটু পানি দিব। চলুন একসাথে পানি দেই আর গল্প করি। গাছ লাগানো ও এগুলোর যত্ন নেওয়া আমাকে এক ধরনের মানসিক শান্তি দেয়। সারাদিন বাসার এক ধরনের কাজ থেকে একটু অন্য ধরনের কাজ হয়। এই তো বাগানের কাজটা করলে তাই মনটাও বেশ প্রশান্তিতে ভরে যায়। তাছাড়া বাগানের ফুল ফল যা দু একটা করে ধরে তা যেন বড় আত্মতৃপ্তি দেয়। আপনারাও কেউ কেউ হয়তো আমার মতো ফিল করতে পারেন, তাই না? সানিমের বাবাও বাগান করতে ভালোবাসে। সুযোগ পেলেই আমরা নার্সারিতে গিয়ে নানা গাছ কিনে নিয়ে আসি। এই টমেটো গাছটাও একদিন বাজার করতে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। প্রচুর টমেটো হয়েছে, কিন্তু তখন আমি বাসায় ছিলাম না, তাই সানিমের বাবাই ছিঁড়ে ছিঁড়ে আমাদের দিয়ে এসেছিল। ও, আপনাদের সাথে তো পরিচয় করানোই হয়নি। সানিম আমাদের ছেলে, যার বয়স এখন 2 বছর। দুষ্ট বুড়ো, সারাক্ষণ ছুটোছুটি করে বেড়ায়। এই যে দেখুন, বিছানা গোছাতে চলে এসেছে। ছাদে গাছে পানি দিতে দিতে মনে হলো রোদের তেজ আছে, তাই ঝটপট সিদ্ধান্ত নিলাম কিছু কাপড় ধুয়ে ফেলবো। রমজান তো চলেই এলো, তার আগে একটু পুরো বাসাটা ডিপ ক্লিন করা আর কি। আপনারা কি শুরু করেছেন? জানালার পর্দাগুলো খুলে নিলাম আর মশারিটাও ধুয়ে নেব। এ দুটোই অনেক বেশি ময়লা হয়েছিল। কাপড় ধুয়ে ছাদে নেড়েও দিয়ে এসেছিলাম। একটু পর দেখি রোদ তো চলেই গিয়েছে, ঝড়ো বাতাসও শুরু হয়েছে। ছাদ থেকে কাপড় নিয়ে চলে আসলাম, তবে পর্দাগুলো পাতলা হবার কারণে জানেন 30 মিনিটেই প্রায় শুকিয়ে গেছে, তাই আবার জানালায় লাগিয়ে দিলাম। এরপর দুপুরের রান্না খাবার খাওয়া অফ ক্যামেরায় সেরে নিয়েছি। বিকেলে একটা পার্সেল এসেছে, চলুন দেখাই কি এলো। রকমারি থেকে বই আর একটা ছোট্ট কাজ চলার মতো ট্রাইপড অর্ডার করেছিল। আমি কিন্তু করিনি, সানিমের বাবাই করেছে। বইগুলোর একটি উপন্যাস, জানি না কেমন হবে, পড়ে আপনাদের সাথে জানাবো। আর অন্যটি হলো মাসিক কিশোর কণ্ঠ। এটা পড়তে আমরা দুজনেই পছন্দ করি, আর সানিমের বাবা সংগ্রহ করতেই বেশি পছন্দ করে, তাই প্রতি মাসেই কেনার চেষ্টা করি। চলুন দেখি ট্রাইপডটা কেমন হলো। ভিডিও করা যখন শুরুই করেছি, তখন ছোট্ট একটু গ্যাজেট তো কেনাই লাগে, কি বলেন? তাই ট্রাইপডটা অর্ডার দেয়া, কিন্তু দেখুন অবস্থা, ট্রাইপডটা এলো ভাঙা আর ঠিকমতো সেটও করতে পারছিলাম না। বহু কষ্টে তারপর একটু সেট হয়েছে। আমি তো ভাবছিলাম পুরো টাকাটাই হয়তো নষ্ট হলো। ঠিক এই কারণে অনলাইন কেনাকাটা আমার পছন্দ হয় না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, চলুন দেখি সানিমের বাবা কি খেতে চায়। সন্ধ্যার নাস্তায় কি খাবা? মুড়ি মাখা খাও। আচ্ছা ঠিক আছে। আগের ব্লগে বলেছিলাম প্রায় 20 দিনের মতো বাসায় ছিলাম না বলে অনেক কিছুই বাসার শেষ। মুড়ি চানাচুরও আজ বানালেই শেষ হয়ে যাবে। বাজার থেকে শসা গাজর টমেটো ধনেপাতা পেঁয়াজ মরিচ এনেছিলাম ঠিকই, কিন্তু এগুলো এখনো কেনা হয়নি। সময় বের করে আবার বাজার যেতে হবে, দেখি কাল একটু সময় বের করতে পারি কিনা। সত্যি বলতে কি, এখন একা বাইরে যেতে ইচ্ছে হয় না আর। তার উপর ছেলে সামলাবো না বাজার করব, অনেক বেশি রিস্কি মনে হয়, তাই যাওয়া হচ্ছে না। ছেলের বাবার অফিসেও বেশ চাপ যাচ্ছে, সময় বের করতেই পারছে না, না হলে এতদিনে সব কেনাই হয়ে যেত। যাই হোক, নিশ্চয়ই আজকালের মধ্যে একটু সময় বের করে চলে যাব। প্রয়োজনীয় বাজার তো আর দেরিতে করলে চলবে না, তাছাড়া রমজানও চলে এসেছে, এভাবেই সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে টেরই পাচ্ছি না।
মুড়ি মাখা বানানোর সব কিছু রেডি করে নিয়েছি। মুড়ি মাখাই আর আপনাদের দেখিয়ে দেখিয়ে খাই। এই ছিল আমার আজকের দিন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে, কারণ আমি তো আপনাদেরই একজন, তাই না? ভালো থাকবেন, যা ভালো লাগে তাই করবেন, নিজেকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।